নবদ্বীপে কে গো এবার কিন্তু আমাদের যেতে হবে কোথায় কোথায় যাব আমরা বৃন্দাবন তাই তো সবাই যাবেন তো সবাই যাব বৃন্দাবনে আচ্ছা বেশ যারা যারা যাব না দেখি হাত তুলুন তো হা 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 যারা যারা যাব না বলেছি বাদ দিয়ে চলে যাবেন বলে যে কজন হাত তুলেছে বলে তাদের রেখে দিয়ে আমরা বৃন্দাবনে যাব তবে এই যে একটু আগে যেমন বাবা এক বাবা বললেন না যেখানে বসে আছি সেটাই বৃন্দাবন তো আজকে যে বাবুর বাড়িতে আজকে বৃন্দাবনের শোভায় আলোকিত হয়ে উঠেছে কি নাম জানো যামিনী মান্না বাবুর বাড়িতে আজকে এত সুন্দরভাবে কীর্তন যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এটাই যেন মধুর বৃন্দাবন কেন না শাস্ত্রে বলেছে যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই তো মধুর বৃন্দাবন শুধু তাই নয় যেখানে হয় সকল ভক্তির আগমন সেটাই মধুর বৃন্দাবন তবে হ্যাঁ এটা হলো নব বৃন্দাবন আর ভগবান যেখানে লীলা করেছিলেন সেটা কোথায় গো মধুময় শ্রীধাম বৃন্দাবন চলুন বলে সেই উত্তরপ্রদেশের বৃন্দাবন দেখবেন অনেক দূর বাস যায় বৃন্দাবনে তাই না আচ্ছা বলুন তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন কেউ গেছেন বৃন্দাবনে গিয়েছেন তারা গিয়েছেন হাত তুলুন তো দেখি বাহ 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 আচ্ছা বলুন বৃন্দাবনে তো গিয়েছেন বৃন্দাবনের পথ তো বহুদূর নাকি বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সাও লাগে লাগে তো নাকি তা আমি যদি আপনাদের এখন নিয়ে যাই টাকা পয়সা সঙ্গে করে এনেছেন তো বিনা পয়সা যাবে বাবা বাবা বিনা পয়সা যাবে টাকা পয়সা লাগবে না টোটো ভাড়া করেছি বলে নাকি টোটো ভাড়া করেছি আহা রাধে রাধে বেশ বলে এখন আমরা যখন বৃন্দাবনে যাব কোনো টাকা পয়সা লাগবে না খুব অল্প সময়ের মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাব তবে কোন উপায়ে বলে এটাও সম্ভব বলে এটাও সম্ভব কেমন ভাবে না আমাদের নিজেদের প্রত্যেকের যে এই হৃদয়টা আছে এই মনটা আছে এই মনটাকে সঙ্গে করে নিয়ে যাব কোথায় মধুময় শ্রীধাম বৃন্দাবন এই সবাই মিলে প্রেমে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবনের নাম কি সবাই হাত তুলছে কি জিজ্ঞাসা করছি রাধে রাধে চলো বৃন্দাবনে যাব কারণ বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন বা যারা জাননি তারাও জানেন যে সেখানে রাধা নাম ছাড়া উপায় নাই তাই প্রেম সে বলি রাধা রানী কি চলো সবাই মিলে একটি রাধা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনের পথে অগ্রসর হব সবাই মিলে একটু করে করতালি দিতে হবে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি মেরা মন পঞ্ছে मेरा मन पंछी बोले मैं उड़े वृंदावन जाऊं ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं चलो सबाई मिले हरि बोल
नगरिया बोलबो राधा संग नाचे सांवरिया राधा संग नाचे सांवरिया राधा संग नाचे सांवरिया दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाऊं हरि बोल राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ एक उलुध्वनि राधे राधे তাহলে আমরা কোথায় যাচ্ছি বৃন্দাবনে যে ভজনটা আমরা আস্বাদন করছি এটা কিন্তু একটা হিন্দি ভজন আর আমরা এখানে যারা যারা বসে আছি সবাই কিন্তু বাঙালি তাই না সবাই বাঙালি দেখবেন হিন্দি কথা আমরা কিন্তু সবাই কম বেশি বুঝতে পারি অর্থাৎ কেউ যদি আমাদের কাছে এসে হিন্দি ভাষায় কোনো কথা বলে আমরা একটু হলেও বুঝতে পারি তারা কি বলতে চাইছে কিন্তু আমরা যখন বলতে যাই বলতে পারি না গুলিয়ে যাই তাই না তো চলুন আমরা যখন বৃন্দাবনে যাচ্ছি সবাই মিলে তো একটু বাংলায় করে গাই সবাই গাইব তো বাংলায় হলে নিশ্চয়ই গাইতে পারবো তো চলো সবাই একটু হাতটা তুলে সবাই আমার সঙ্গে বলবে সবাই মিলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব হরি বল। আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো হরি বল সবাই মিলে कृष्ण कृष्ण बोलबो राधे राधे बोलबो कृष्ण कृष्ण बोलबो আমি রাধে রাধে গাইব কৃষ্ণ কৃষ্ণ গাইব राधे गाइबो উলুধ্বনি রাধে রাধে গাইব কৃষ্ণ কৃষ্ণ গাইব राधे गाइबो कृष्ण कृष्ण गाइबो এই রাধে রাধে গাও মে তো সামে সামে গাও राधे गाओ में तो सब सब गाओ এই রাধে রাধে গাও মে তো সামে সামে গাও राधे राधे गाओ सब सब गाओ राधे गाओ में নিতাই গৌর হরি হরি বল सब सब गाओ राधे रे रचना राधे 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 वो राधे राधे गाओ में तो सब सब गाओ 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 बोले वृंदावन धाम की राधा रानी की ভোল্টেজটা বড় কমে গেছে टावर कम আর ভোল্টেজটা কম কম লাগছে একটু বাড়াতে হবে হ্যাঁ একটু বাড়বে বলি রাধা রানী কি এই তো বাহ শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বাকি বিহারী লাল কি যারা ঘুমাচ্ছে তাদের কি হ্যাঁ যারা ঘুমাচ্ছে বলে তাদের জয় না না এখানে কেউ ঘুমাচ্ছে
আহা, বলে যারা ঘুমাচ্ছে তাদেরও একটু জয়ধ্বনি করা ভালো। বলে হরিবাসনে বসে সবাই দুবাহু তুলে জয়ধ্বনি করছে, তার মাঝে থেকেও যারা ঘুমাতে পারে, এত বড় ট্যালেন্ট আছে যাদের, তাদের একটু নামের জয়। রাধে রাধে। তো যাই হোক, আমরা এসে দাঁড়িয়েছি কোথায়? বৃন্দাবনে। তো বৃন্দাবনে ছোট্ট গোপাল কি করছে? সারাদিন গোঠে মাঠে খেলা করে বেড়ায়, সকল শাখাদের সঙ্গে সন্ধ্যার পূর্বে অর্থাৎ গধূলি বেলায় মায়ের কাছে এসেছে, মা যশোমতীর কাছে। এবার মা যশোমতী কি করেছে? ছোট্ট গোপালকে খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে ঘুম পাড়াচ্ছে, ঠিক আমার মায়েদের মতো। আমার মায়েরা যেমন আপনাদের সন্তানদেরকে কি করেন? খাইয়ে দাইয়ে দোলনায় দিয়ে যখন ঘুম পাড়ান, গান শোনান না? কি গান শোনান গো মা? ছি ছি ননি। বলে কি বলে? ছি ছি ননি। এখন তো চলছে ওটা। আহা, রাধে রাধে, অভ্যাস আছে তো। হরে কৃষ্ণ। তা আপনারা আবার ভুল করে যেন এইসব গান শুনে ঘুম পাড়াবেন, কারণ বাচ্চারা ঘুমাবে না, উল্টো আরো নাচতে শুরু করে দেবে। তো যাই হোক, তো মা যশোমতী ছোট্ট গোপালকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু মায়েরা ঘুম পাড়াতে পাড়াতে হয়েছে কি, বলে গোপালকে ঘুম পাড়াবে কি, হ্যাঁ নিজেই ঘুমিয়ে গেছে। গোপালকে ঘুম পাড়াবে কি, গান গাইতে 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 নিজেই ঘুমিয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নাই। বলে মা ঘুমিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। যদি গোপাল ঘুমিয়ে যায় কি গো হবে? কি গো, গোপাল ঘুমিয়ে গেলে আর লীলা আস্বাদন হবে। আর সঙ্গে যদি আপনারা ঘুমিয়ে যান, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে এখানে মা ঘুমিয়েছে, কোনো অসুবিধা নাই। যদি আমরা ঘুমিয়ে যাই বা গোপাল ঘুমিয়ে গেলে কি হবে? আর লীলা আস্বাদন হবে না। তাই আসুন সবাই মিলে বলবো, অগয় আজকে সবাই ঘুমের ছুটি। কি গো, তাই তো নাকি? চোখের পাতা খোলা রাখো, আহা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে আনন্দেতে হে মোরা মাতম।
সুরে রাত আছে বাকি। ওই দুর্গাতে ওই রাত বাতাসে তারা বলে সুরে সুরে রাত আছে বাকি। আজ কি সবাই ঘুমের ছুটি। ও ঠাকুর, এই রে পড়ে যাবে তো, আস্তে। ও ঠাকুমা পড়ে যাবে তো, কি সর্বনাশ। এদিকে বলছি ঘুমের ছুটি আর এদিকে ঘুমিয়ে পড়ে একদম ঢুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা বলে খুঁটি পেয়েছে তো ওই জন্য আয়েস করে বসে আছে। দেখবেন হরিবাসরে এই যে সমস্ত খুঁটিগুলো আছে না, এখানে নয়, আপনারা সবাই খুব ভালো। অনেক জায়গায় আছে বলে তারা বাড়ি থেকে ভেবে আসে ওখানে গিয়ে ঘুমাবো। বলে বাড়িতে বড্ড মশা, বড্ড গরম, এখন তো শীত পড়ে যাচ্ছে তাই কোনো অসুবিধা নেই, তবুও পাখার ব্যবস্থা করা আছে। বলে বাড়িতে থাকলে বাবা কারেন্টের বিল উঠবে বাবা, তার থেকে দরকার নেই হরিবাসরে পাখা। বলে ফ্রিতে হবো, ফ্রিতে ঠান্ডা হাওয়া খাবো, আর সঙ্গে যদি কানের সামনে গান চলে কে গো, তাহলে তার বলার কথাই নেই। তাই যারা যারা ভাবেন বাড়ি থেকে ভেবে ভেবে আসে যে হরিবাসরে ঘুমাবো, না না আপনাদের বলছি না মা, অনেক হরিবাসরে আছে বলে বেছে বেছে একেবারে ওই খুঁটির গোড়ায়। আহা রাধে রাধে, চলো সবাই মিলে আজ কি সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলি বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। হরি হরি বল। কে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখো, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে আনন্দেতে মোরা মাতবো। আহা আনন্দেতে মোরা মাতবো, আনন্দেতে মোরা মাতবো, আনন্দেতে মোরা মাতবো, আনন্দেতে মোরা মাতবো, আনন্দেতে মোরা মাতবো। আনন্দেতে মোরা মাতবো, আনন্দেতে নিতাই গৌর হরি হরি বল। মোরা মাতবো, আনন্দেতে মোরা মাতবো। বলি বৃন্দাবনে ধাম কি, রাধা রানী কি। সবাই হাত উঠছে কি, এই একটু হাত তুলতে হবে। বলে হাত না তুললে ঘুম তো আপনার ঘরে চেপে বসবে। চাদর আছে হ্যাঁ, তো ওই জন্য তার জন্য ঘুমটাকে তাড়াতে গেলে কি করতে হবে। বাহ, তো এইবার দেখুন মা তো ঘুমিয়ে গেছে, আবার আপনারা যেন ঘুমিয়ে যাবেন না। মা ঘুমিয়ে গেছে যাক, কিন্তু আমাদের ঘুমালে চলবে না। তো মা যশোমতী ঘুমিয়ে পড়েছে, আসলে গোপাল তো এই সুযোগটার অপেক্ষায় বসেছিল যে মা কখন ঘুমাবে, কারণ ভগবান কথা দিয়েছিলেন সবার মনের বাসনা পূর্ণ করবেন। কবে? এই যে কয়েকদিন আগে গেল মা, কোন তিথি, কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা। তো ওই তিথিতে ভগবান সবার মনের বাসনা পূর্ণ করেছিলেন, কথা দিয়েছিলেন সবার মনের বাসনা তিনি পূর্ণ করবেন শরৎকালের শারদীয়া পূর্ণিমা তিথিতে। আর ওই তিথিতে তিনি 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। 3 প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। এই 3 প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে ভগবান রাসলীলা করেছিলেন। সেই রাতের কথা আজকে মনে পড়েছে। তাই মা যখন ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে গোপাল কি করেছে, পা টিপে টিপে চলেছে যমুনার পথে। মুরলিটি করে লয়ে ধীরে ধীরে যমুনার পথে চলেছে। চারিদিকে দেখছে চন্দ্রের আলোয় আলোকিত হয়ে গেছে সারা দিক মণ্ডল। তাই আজকে মা বৈষ্ণব পদকর্তা তিনি প্রথম পদ লিখছেন, কে বাসা রদ পূর্ণিমা কেবা নিরমল 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 অহে রজনী হে রাজা
গগনে চাঁদ উঠেছে। দেখো দেখো ওই নীল গগনে চাঁদ উঠেছে। ষোলো কলাই পরি অপূর্ণ হয়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে। ষোলো কলাই পরি পূর্ণ হয়ে তারার মালা গলায় পরে যেন তারার মালা গলায় পরে যেন তারার মালা গলায় পরে যেন তারার মালা গলায় দেখো নীল গগনে চাঁদ উঠেছে। শারদ চন্দ্র আহ পাবনা মন্দ শিব শারদ চন্দ্র ওই দেখো শরৎকালে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছিল। দেখো দেখো শারদ চন্দ্র পাবন মন্দ শারদ চন্দ্র বিপিনে ভরল দেখো দেখো বিপিনে ভরল ও হে কুসুম গন্ধরে 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 আহা হে শারদ চন্দ্র পাবন শারদ চন্দ্র পাবন বিপিনে ভরল গন্ধরে 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 ইমাম ফুল্ল মল্লিকা আমার গোবিন্দের গলে ঝলমল করে তাই ফুলে কি শোভারে কিবা ফুল্ল মল্লিকা পালতি জুটি ফুল মল্লিকা মালতী তাহি মত মত তাহি মত মধুকর ধরণী রে তাহে মত মধুকর ধরণী রে তাহে মত মধুর ও মাইদা দেখবেন গাছে যখন ফুল ফোটে ফুলের মধ্যে কি এসে বসে পোকা হ্যাঁ প্রজাপতি মৌমাছি অর্থাৎ মধুকর যারা ফুলের মধু পান করে, তাই না? আজকেও অসংখ্য ফুল ফুটেছে বৃন্দাবনের শোভাটা দেখুন কেমন না। বৃন্দাবনে বলে অসংখ্য ফুল ফুটেছে। আমরা কি দেখি মা 6 ঋতু বলে 6টা ঋতুর মধ্যে এক একটা ঋতুতে এক এক ধরনের ফুল ফুটে, তাই না? এক এক ধরনের ফুল ফুটতে দেখা যায়। আজ কি দেখছি 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। শুধু তাই নয়, 6 ঋতুর ফুল একসঙ্গে তো ফুটেছেই, এমনকি যে ফুলটা কুড়ি ছিল ফোটার কথা নয়, যে ফুলটা কুড়ি অবস্থায় ছিল বলে সেই ফুলটাও আজকে ফুটে গেছে। অসংখ্য ফুল
আজকে সেই ফুলের সৌগন্ধে অসংখ্য ভ্রমরগণ গুনগুন গুনগুন রবে ছুটে আসছে কেমন ভাবে তা হেমন্ত মধুকর ভরণী রে। হেমন্ত মধুকর ধরণী রে, তা হেমন্ত মধুকর ধরণী রে, তা হেমন্ত মধুকর ধরণী রে, তা হেমন্ত মধু ভ্রমর গুনগুন করে হেমন্ত মধুকর গুনগুন করে হে হেমন্ত মধুকর ভরণী রে, হেমন্ত মধুকর ভরণী রে। হেমন্ত মধুকর ধরণী রে, বিদায় হেমন্ত মধুকর আহারে 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 তাহলে অপূর্ব শোভা বৃন্দাবনে আজকে সেই গোবিন্দের সেই রাতির কথা মনে পড়তেই এসে দাঁড়ালেন কোথায় কদম্ব বৃক্ষের তলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কেন গো কেন গো আমার গোবিন্দ এসেছেন কেন এই শরৎকালে শারদীয়া পূর্ণিমা তিথিতে সবার মনের বাসনা পূর্ণ করবেন বলে তাই তো তাই কি বলছে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমাদের কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ আমাদের কৃষ্ণ বৃন্দাবনে ও তোরা দেখে যা ও তোরা দেখে যা ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে গুরুধ্বনি বিদায় গৌর হরিব আমাদের কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে রাধে রাধে মনে করো তালে দিলে সবাই মিলে সবাই মিলে আমার বাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাম যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা আমার বাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাম যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা আবার চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে তার চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে তার চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে তার চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে কৃষ্ণ 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 বলি রাধা রানী কি গুরুধ্বনি
সবাই একটু নৃত্য করবো নাকি আমি একা করবো? কি গো বলছি, আমি কি একা নৃত্য করবো নাকি সবাই মিলে করবো? সবাই মিলে হবে একটু? আচ্ছা চলুন দেখি একটু সবাই মিলে আনন্দ করি, আবার আবার লীলাটাকে এগিয়ে নিয়ে যাবো। চলো সবাই উঠুন। আহা চলো সবাই মিলে উঠে দাঁড়া। কই গো? আহা হরি হরি হরি। ও তোমারে গল্লি চললে হে বলো মহল্লা, হাতি বাজা বাজু বলা। গলে তোলে পদমালা, হাতে মালা বাজুমালা। গল্লি চললে বলো মহল্লা, হাতি বাজা বাজু বলা। তার গলে তোলে পদমালা, হাতে মালা বাজুমালা। চরণের উপর বাজে, চরণের উপর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণের পুরো মাঝে, চরণের পুরো মাঝে, বৃন্দাবনেরই মাঝে। চরণের উপর বাজে, চরণের উপর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণের পুরো হরি হরি বল। চরণের পুরো মাঝে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ একটু উলু ধরে। সবাই মিলে হাত তুলে আরে আরে আমার মাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের পুজোরা মাজা সদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের পুজোরা চরণের উপর বাজে, চরণের উপর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণের পুরো মাঝে, চরণের পুরো মাঝে, বৃন্দাবনেরই মাঝে। চরণের উপর বাজে, চরণের উপর বাজে, বৃন্দাবনের মাঝে। চরণের পুরো মাঝে, চরণের পুরো মাঝে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও হরি হরি বল, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ হরি বল, হরি বল, হরি রাধে। তো লক্ষ্য করুন, আজকে সেই গোবিন্দে এসে দাঁড়ালেন কদম্ব বৃক্ষের তলে, আর সেই কদম্ব বৃক্ষের ডালে বসে আছে আমার প্রাণ গোবিন্দ। ঠিক এমন সময় সকল সখীরা বলে, যে সকল সখীরা 1 মাস যাবৎ কাত্তায়নের ব্রত করেছিলেন মা, দেখবেন কার্তিক মাসে 1 মাস কাত্তায়নের ব্রত করা হয়। কি গো, তাই তো? রাধে রাধে। কেন না, ভগবানকে প্রতিরূপী পাওয়ার জন্য এই সকল সখীরা
ওই 1 মাস যাবৎ কাত্যায়নের ব্রত করেছিলেন। 1 মাস কাত্যায়নের ব্রত করেছিলেন। আর মা কাত্যায়নী খুশি হয়ে দেখা দিলেন, বললেন বলো বলো, আস্তে মায়েরা, একটু আস্তে আস্তে। বললেন বলো তোমরা আমার কাছে কি বর চাও, আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি, কি বর চাও চেয়ে নাও। সকল সখীরা বললেন বর যদি দিতেই হয় এই বর দাও, যেন আমরা ভগবানকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে যেন প্রতিরূপী আস্বাদন করতে পারি। আশীর্বাদ করলেন, সেই দিন আশীর্বাদ করলেন মা, বেশ তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। তো আজকে সেই সকল সখীগণ মনের আনন্দে শুরু ওই যমুনার তীরে চলেছেন। আর যমুনায় নেমে সবে মাত্র স্নান করবে মা, কি করেছে, অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে মনের আনন্দে জলকেলি করছে। মনের আনন্দে জলকেলি করছে, মনের আনন্দে জলকেলি করছে। আর ঠিক এমন সময় ওই কদম গাছের ডালে একজন বসে আছে। কি গো, কি নাম গো? ওদিকে কথা নয়, এদিকে। কি গল্প করছো? কি গল্প জুড়ে দিয়েছে গো, একটু আমার সঙ্গে গল্প করতে হবে। ওই গাছের ডালে একজন বসে আছে, কি নাম? মিঠুন চক্রবর্তী। খুব মারবে, বলে নাকি মিঠুন চক্রবর্তী বসে আছে। হরি বলি, কে বসে আছে গো? ওই যে কেলে ছোড়াটা মনে নেই? হ্যাঁ, হরি বল। ওই গাছের ডালে বসে আছে। আর এদিকে সকল সখীরা কি করছে, অঙ্গের বসন ভূষণ যমুনার তীরে রেখে মনের আনন্দে জলকেলি করছে। অঙ্গে বসন নাই, অঙ্গে বসন নাই। ওদিকে গাছের ডালে আমার গোবিন্দ বসে আছে। হঠাৎ লক্ষ্য করেছে আমার গোবিন্দ, দেখছে সকল সখীরা যমুনায় নেমেছে, কিন্তু তাদের অঙ্গে বসন ভূষণ নাই। সর্বনাশীদের হলো কি, জাগে এদের সঙ্গে একটু মজা করা যায়। আমার গোবিন্দ তো চতুরাময়, এই দেখুন একটু চাতুরি করলেন, বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে কি করলেন, নিজে নয় পবনের সাহায্যে। পবন মানে কি? পবন মানে আগুন, বলে নাকি আগুন, হাওয়া, বাতাস, তাই তো? সেই বাতাসের সাহায্যে একটি একটি করে বসনগুলো নিয়ে ওই কদম্ব গাছের ডালে তুলে রাখছে। একটি একটি করে বসনগুলো কদম্ব গাছের ডালে তুলে রাখছে। আর এদিকে সকল সখীরা মনের আনন্দে জলকেলি করছে, মনের আনন্দে জলকেলি করছে। অকি হ কলঙ্কিনী রাধা, হরি হরি বল। ওই কদম ডালে বসিয়া আছে আর কানু মহারাজা, মায় তো ওরে জলে না যাইও।
আরে জলে না যাইও ও কি হো কলঙ্কিনী রাধা ওই কদম ডালে বসে আছে কাটমোহর চলে না যাইও ওই তুই 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 চলে না যাইও জলে না যাইও ঘাটে না যাইও চলে না যাইও তুই ঘাটে না যাইও তুই ঘাটে না যাইও আরে জলে না যাইও ঘাটে না যাইও চলে না যাইও তুই চলে না যাইও চলে না যাইও ঘাটে না যাইও চলে না যাইও তুই চলে না যাইও চলে না যাইও তুই ঘাটে না যাইও চলে না যাইও ওই তুই ঘাটে যাইও হ্যাঁ, হরি বল হরি বল। অনেকক্ষণ তো জলকেলি হলো গো। আচ্ছা বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করতে যাবেন না আবার আপনারা। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, একে ওয়েদার খারাপ। হ্যাঁ কি গো বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে কি হয়? ঠান্ডা লেগে যায় তাই না? এখন সকল সখীরা জলে নেমেছে, ভুলে গেছে বাড়ি ফিরতে হবে, মনে নাই। এই শোন, যাওয়ার ইচ্ছে নেই না, মোটে যাওয়ার ইচ্ছে নেই। এখন মনে পড়েছে কখন জানেন? 100 আর 100 দিকে যখনই তাকিয়েছি, রাধে রাধে, 100 আর 100 দিকে যখনই তাকিয়েছে হঠাৎ মনে পড়ে গেল, দেখছি কি চোখগুলো লাল লাল হয়ে গেছে। দেখবেন বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে চোখগুলো কেমন লাল লাল হয়ে যায়। এই এই চোখ লাল কেন? জল খেয়েছে মনে হয়। বলে চোখ লাল হয়ে গেছে। বলে বেশিক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলে চোখ তো লাল হয়, এটা একটা কারণ, আরো একটা কারণ আছে, বলবো? বলে সবাই জানে। তাহলে বলো। তাহলে আর বলে কাজ নাই। বলে জল শুধু ঘাটলে হয় না, বলে খেলেও হয়। নিতাই গৌর হরি বল। তো যাই হোক, আজকে সকল সখীরা জলে নেমেছে। এই সই চল চল চল, আমরা ভিড়ে যাই, আমরা হলাম কুলের কুলবধূ, আমাদের ঘর আছে, সংসার আছে, কিরে চল চল চল। এই বলে সবাই উঠেছে, কিন্তু দেখে যেখানে বসনগুলো রাখা ছিল সেখানে কিন্তু একটিও নাই। বলে এইখানে তো বসনগুলো রেখে গেছিলাম, বসনগুলো গেল কই? ওই চাদরের তলায় আছে চাদরের হ্যাঁ ওরাই নিয়েছে। ওই ঠাকুমা কাউকে খুঁজে পাচ্ছে না, ঠাকুমা ধরেছে। হরি বল, ওই ঠাকুমা নয় তো? ভালো করে দেখ। হরি বল। এখন খুঁজতে 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 হঠাৎ চোখ গেছে কোথায় গো? বলে নাকি তেঁতুল গাছের ডাল। কি গাছ? হ্যাঁ কদম্ব গাছ। সেই কদম্ব গাছের ডালে বসে আছে ওই যে কেলে ছোঁড়াটা কানাই, পা দুটি ঝুলিয়ে বসে আছে, পা দুটি ঝুলিয়ে বসে আছে আর মুচকি মুচকি হাসছে। যেই দেখেছে কদম্ব গাছের ডালে আমার গোবিন্দ বসে আছে, সঙ্গে সঙ্গে সকল সখীরা যে